এই মন্ত্রী পরিষদে যারা আছে তাদের অনেকেরই কোনো হোমওয়ার্ক নেই। মানে ধরুন আপনি একটা দায়িত্বে আপনি পলিটিক্স করছেন, আপনি জানেন যে হয়তো আপনার দল ক্ষমতায় আসবে। আমরা তো বুঝতেই পারছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, একটা ইলেকশন হলে বিয়েটা ইস বিএনপি স্টার্ট, তাই না? এখানে কিন্তু আর কোনো দ্বিধা ছিল না, মানে বিএনপি জনগণের ভোটেই ক্ষমতায় আসবে। সো বিএনপির যারা পলিটিক্স করে তাদের কি উচিত ছিল না যে আমি যদি মন্ত্রী হই, আমি যদি সরকারে যাই, তাহলে কোনো একটা বিষয় আমি যে এত বছর পলিটিক্স করছি আমি আমার একটা এক্সপার্টিস গড়ে তুলি, যে যেটাতে বুঝে। কেউ হয়তো মিডিয়া ভালো বুঝতে পারে, কেউ কৃষি ভালো বুঝতে পারে, কেউ অর্থনীতি ভালো বুঝতে পারে, কেউ জ্বালানি ভালো বুঝতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ওভারঅল যারা এই মন্ত্রিসভায় এসছে তাদের অনেকেরই কোনো হোমওয়ার্ক নেই। তারা অনেকে মন্ত্রী হয়েছেন, এখন তারা ঠিক বুঝতে পারছেন না যে তারা কোন ওয়েতে আগাবেন, কীভাবে আগাবেন। একটা যদি হোমওয়ার্ক থাকতো, সমস্যাগুলো যদি চিহ্নিত করা থাকতো, তাহলে এগুলো সলিউশনগুলোকেও তারা বের করতে পারতেন। আমি একটা উদাহরণ দিই, নাম বলবো না। কয়েকদিন আগে একটা বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে একজন মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর একটা বৈঠক হয়েছিল, এবং সেই প্রতিনিধি দল তারা বৈঠকের পরে এত হতাশ হয়েছিল, মানে আমি সে খবরটা পেয়েছি, আমাকে যে কোনোভাবেই হোক কনভে করেছে যে, এবং তারা খুব অবাক হয়েছে যে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী তার কোনো হোমওয়ার্ক নেই। তিনি একটা মিটিংয়ে এসছেন, তিনি কোনো তথ্য নিয়ে আসেন নাই, কোনো পরিসংখ্যান নিয়ে আসেন নাই, তিনি কোনো ভিশন নিয়ে আসেন নাই, তিনি কি করতে চান এটা জানেন না। তো এই হচ্ছে অবস্থা। এখন মোদ্দা কথা হচ্ছে যে গভর্নমেন্ট চালাতে হলে দুটো জিনিস লাগবে। এক, আপনার হোমওয়ার্ক লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা ডিসাইসিভ রোল আপনাকে প্লে করতে হবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এবং সমস্যাগুলোকে চিহ্নিত করে এগুলোকে কিভাবে দ্রুত আমি সমাধানের দিকে যেতে পারি সেদিকে যেতে হবে। আমি স্বীকার করি যে হ্যাঁ, গভর্নমেন্টের 2 বছর লাগতে পারে, অবশ্যই 2 বছর লাগতে পারে সমস্যা সমাধান করার জন্য জ্বালানি ক্ষেত্রের। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা 2 বছর লাগবে এই কথা এখন বলছেন কেন? এটা আপনারা যখন ক্ষমতা নিয়েছেন তখন বলতেন যে আমরা এই যে লোক শুরু করবো আজকে থেকে, আমরা এই পেয়েছি। 15 দিনের মধ্যে যদি বলতেন আমরা সামনে এই ক্রাইসিস আসছে, হ্যাঁ আমাদের এটা সমাধান করতে সময় লাগবে, আপনাদের। কিন্তু এখন এসে যখন সংকট হলো তখন আপনারা বুঝতে পারলেন যে আমার 2 বছর লাগবে, 3 বছর লাগবে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, যে হোমওয়ার্ক নাই। দেখুন, এই যে বর্তমান সরকারের যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, আমি ওনাকে খুবই পছন্দ করি। উনি এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যালি উনি ওনার এলাকায় খুব জনপ্রিয়। কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রীকে উনি যখন আগে প্রতিমন্ত্রী ছিলেন, বিএনপি 2001 থেকে 2006 সালে ছিল, তখন ওনাকে ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়েছিল। 20 বছর পর বিএনপি ক্ষমতায় এসে সেই একই ব্যক্তিকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীতে আনলো। আমার প্রশ্ন হলো, বিএনপির মতো একটা বিশাল দল, তারা কি পারলো না এই বিদ্যুৎ সেক্টরে, জ্বালানি সেক্টরে একজন মানুষ তৈরি করতে? যে ব্যক্তির প্রুভেন ফেলিয়ার রেকর্ড আছে তাকেই আবার পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আনতে হলো। তাহলে এ থেকে বোঝা যায় যে হোমওয়ার্ক মনে হয় ছিল না।